রাজধানী মিরপুর ১০ ইসিবি চত্বর, সায়েন্স ল্যাব ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আটক করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুন্সি সাব্বির গণমাধ্যমকে জানান, বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর ১০ নম্বরের গোল চত্বর থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে ১০ জনকে আটকের কথা জানান নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রিফাতুল ইসলাম। দুপুর ১২:৩০টার দিকে ইসিবি চত্বরে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা জানান, কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইটপাটকেল ছুড়ছিল। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে ও কয়েকজনকে আটক করেছে। দুপুরের রাজধানীর কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর তাদের মোতায়েন করা হয়। এর আগে রবিবার রাতে গোয়েন্দা পুলিশের ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। পরে অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান। সমন্বয়কদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকার ৮টি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। স্থানগুলো হচ্ছে সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, প্রেস ক্লাব, উত্তরার পিএনএস সেন্টার, মিরপুর ১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। এসব এলাকায় সোমবার সকাল থেকেই পুলিশ মোতায়েন করতে দেখা যায়। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব হেলিকপ্টারে টহল দিতেও দেখা যায়। সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায়।